আর তাদের ঘাসের জমিতে ওই যে নিম পাতা আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি? আমার বাসায় যাচ্ছি। আর শ্বশুরের বাসায়, তানসিবের দাদুর বাসায়। আমরা যে ব্যাগ গোছানো মানে হুট করে প্ল্যান হইছে। এই যে বেলকনির কাপড় সব উঠায় রেখে যেতে হবে। এই যে আমার ব্যাগও রেডি। এখন শুধু বেলকনির কাপড় উঠাইলেই হবে না? হ্যাঁ। তো এই হলো অবস্থা। আমরা রেডি হয়ে নিই। হ্যালো গাইস, এখন হচ্ছে ফ্রিজ থেকে যে বাসা থেকে মুরগি নিয়ে এসেছিল শ্বশুর বাড়ি থেকে। তো এখন দাদুর বাসায় যাবে, তাই এগুলো বের করছে। বের করা যাচ্ছে না? আমি বের করে দেবো। আর এখানে যে তরমুজ কালকে নিয়ে এসেছিলাম, পুরা একটা আছে, নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম বাসায় নিয়ে যাই, খাওয়া হবে। সাথে তরমুজ থাকে না? এই তো তানসিব কোথায় যাবে? দাদু বাসায়। দাদু বাসায়? বুঝতে পারছি না, মানে রোস্ট পিস করা ছিল ওই যে দেখো আমাদের এই ব্যাগ রেডি। বাড়ির সব জানলা টানলা সব লাগাই দেওয়া রেডি, কারণ ঝড় আসতে পারে কখন বলা যায় না। ওই কারণে সব কারেন্টের তারও খুলে দিছি, যে লাইনগুলা পোর্ট থেকে সব খুলে দিছি। এই যে সব টুকলা টুকলি রেডি করছে ও মুরগি। এটা সেই মুরগি একটা বাসায় নিয়ে যাচ্ছি, মোরগ না? এই হলো আমাদের জিনিসপত্র। এখন চলে যাব আমার বাসায়, গ্রামে। বাইরে যাব, দাদুর বাসায় তো গ্রামে। এই যে আমরা রেডি, তানসিব রেডি, কিন্তু লিফটে চাপ দিই নাই। আমি দিছি আরো অনেক কিছু নিয়ে যেতে পারতাম, মিষ্টি কুমড়া এগুলো সব ছেড়ে যাচ্ছে। আমরা বাইকে যাব, তো তিনটা ব্যাগ। আর এই ব্যাগটা নিতে হয় কারণ আপনাদের ভাইয়ের ল্যাপটপ আছে, এইজন্য। তাছাড়া এই ব্যাগটাও রেখে যাই। হ্যাঁ আছে বাবা, আজ আমি তো লিখছি। তানসিব এখন এই যে গুতাগুতি করছে, যে পারবে না তাও চেষ্টা করবে। আর এই যে আমাদের ব্যাগ এখানে দুটো আছে, আর ওর হাতে একটা থাকবে। আমাদের গাড়ি সুন্দর করে ঢেকে রাখছি, এবং বাসা থেকে এসে এটা ধুয়ে দিতে হবে। ওইটা যতই ধোও আবার ময়লা পড়বে। কি অবস্থা? বাড়িতে হচ্ছে সব গম নেড়ে দিছে। যে গম আমাদের এদিকে, এই গমেরই রুটি আমাদের বাসায় খায় আর কি, লাল রুটি। এটা ভেঙে নিয়ে আসা হয়? এটা হ্যাঁ, এটা ভাঙবে নিয়ে যায়। শুধু তো রোদ দিলেই হয় না? হ্যাঁ, রোদ দিতে হয়, না হলে পোকা হয়। তো আসলে এগুলা তো আবার মেডিসিন ব্যবহার করে অনেকজন, এটা মেডিসিন ছাড়া। মেডিসিন দিলে হয় কি, তোমার পোকা লাগে না। মানে যারা স্টক বিজনেস করে তারা হচ্ছে মেডিসিন দিয়ে রাখে। আচ্ছা আচ্ছা। ওই যে নিম পাতা দিলে হয় বলছে। নিম পাতা দেওয়াই ছিল নাকি? ওই যে পাতার দেখছি ইয়া। ও এখন ব্যারেলে দিতে হয় না? কি হয়েছে তানসিব? কি হয়েছে? তাই আমার জুতা পরেছ? ওরে বাবা, কোকিলের ডাক শুনতে পাচ্ছ? হ্যাঁ। কু কু। এখানে এই গাজরের ফুল থেকে মৌমাছি মধু সংরক্ষণ করছে। হ্যাঁ, এখান থেকে হাত দিও না, কামড় দিবে। তুমি যেখানে সেখানে হাত দিও না। এখানে মৌমাছি তো ওখানে আছে, আমাকে এখানে কামড় দিবে। প্রত্যেকটা ফুলে দেখো কত মৌমাছি। এরাই পরাগায়ন ঘটা আশেপাশের এই যে ইগুলোতে, অনেক মৌমাছি। ঢেঁড়স লাগাইছে। আর এগুলা হচ্ছে তোমার কাঠুয়া ডাটা। এই যে তোমাদের এদিকে কাঠুয়া বলে? হ্যাঁ, ওরকমই বলে, ডাটা। আর এগুলা হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে মরিচের গাছগুলো পানি, ঢেঁড়সের চাইতে তো লাল শাকই বেশি হয়েছে। এই যে লাল শাকও হচ্ছে, মাঝখানে ঢেঁড়সও দিছে। ঢেঁড়সের গাছ তো বড় হয়, লাল শাক তো অত বড় হয় না। তবে যে এইদিকেও দেখছি লাল শাক হয়েছে। আর এই যে টমেটো উঠাচ্ছে, অনেক টমেটো ফ্রিজে একদম ভরাই রাখছে ইয়া করে করে ডিপে। হ্যাঁ, না সংরক্ষণ করে রাখলে আনসিজন যখন সিজন থাকবে না তখনও খাইতে পারবে। হ্যাঁ না? এই ওই পাশে কি লাগাইছ আম্মা? কোথায়? বেগুনের গাছ। ফারিয়া বাড়ির থেকে হাসি ডালে আসা তো ভালো হাসি। ফুলকপি হাসি ডালে আসা ভালো হাসি। তো ম্যাডাম দেখছি, ও বাবা উন্নতে আবার নিচ্ছে, হাতে ধরছে না। এই দেখো এরপরে কয়টা আছে দেখো। তুলো তো ওই দিক দিয়ে। পোকা রে, পোকাত খাইছে রে, পোকা না, এটা ভালোই আছে, একটু খাইছে দেখো উপরে। ফেলে দাও ওটা। নাও,
এটা খাওয়া যাবে তো? অনেক টমেটো আছে এখন। না ফেলাবো না, এটা সুন্দর টমেটো না, টমেটো মাখা খাইতে হবে। এই যে কত সুন্দর ধরে আছে। আমার ছেলে কাঁচা খেতে পছন্দ করে, এই যে এটাও পোকা হয়ে গেছে, কিন্তু আমার ভালো লাগে। এই যে টমেটো, এই যে এটাও পোকা হয়ে গেছে। মাশাআল্লাহ। না তানসিব দেখছো কত টমেটো? তানসিব কত টমেটো দেখো। কি খাচ্ছ? গাজর? এই যে আমাদের এখানে গাজর গাছ থেকে গাজর তুলে খাচ্ছে আম্মা। আরো তো অনেক টমেটো আছে। আর এত বড় বড় পোকা, কি পোকা খাইছে এটা? গাছ কেটে ফেলতে হবে, আর গাছ হবে না। আর কয়টা পাকবে? কাঁঠাল ধরেছে গাছে অনেক, তাই বলছে। কি সুন্দর লাগছে দেখো টমেটো গুলা। হ্যাঁ, ফাহাদ ধরতে পারছে না, ফাহাদ ভারী হয়ে গেছে, পারবে না, ছোট মানুষ। শরম পাইছে ও। বাবা এই টানছি, বক তাড়া দিছিস কে রে? পাতা দিয়ে বক তাড়ি পড়ে যাবে আব্বু, তুমি আমার স্যান্ডেল পরে আসতো। পা দেখ তাড়িছে। এই যে তানসিব বাবু দেখেন কি খুশি। আর তানসিবের পাপা এখানে কাজ করছে, টমেটো গার্ডেন আমাদের ক্লিন করছে এখানে। তো টমেটো গার্ডেন ক্লিন করার পর এখানে কি লাগানো হবে দেখি, কিছু লাগাবো। মরিচের গাছই তো আছে, এই যে ঘাসে খাইলিস মরিচের গাছগুলা। হ্যাঁ, মরিচ ধরছে না কেন? আবার ওই দেখো ওইদিকে বেগুনের গাছগুলা কি অবস্থা করেছে ঘাসে খায়। আসলে বাসায় কারো থাকা হয় না, তো এই কারণে দেখার মতো কেউ এগুলা নাই, হচ্ছে পরিষ্কার করা হয় না, দেখার মতো কেউ নাই। এই যে হ্যালো গাইস, আমাদের ঘাসের জমিতে আসছি। ওই সাইডগুলো একটু বড় হয়েছে, এগুলা সেদিন কেটে নিছে। আর এই যে এগুলা আবার বের হচ্ছে। আমার ঘাস ওই মাথা থেকে শুরু, এই মাথা পর্যন্ত। এখানে আমাদের আমের বাগান ছিল, যেটা আমরা কেটে দিয়েছি, আমি কেটে দিছি। আর এই যে এখানে আরেকটা আমের গাছ রাখছি ওর জন্য, এটাতে আম ধরে নাই। এটাও ভাবছে আম ধরছে না, এটাও মনে হয় কেটে দিব। কারণ আমাদের যে মেহগনি গাছ, কাঠের গাছ বলে অনেকে, তো কাঠের গাছগুলো বড় হচ্ছে, তো বিধায় এই গাছটা চাপাই দিচ্ছে। দেখি ওই গাছটা কাটবো। আর মেহগনির একটা গাছ ঝড়ে যে বাঁকা হয়ে আছে, তো ওটাও কেটে নিব। ফাহাদও এসেছে। আর এদিকের ঘাসগুলো একটু পরে লাগানো হয়েছে, কারণ এই পাশটা আমি ফাঁকা রাখছিলাম কিছু লাগাবো বলে। পরে ভাবলাম না, ঘাসই করে দিই পুরাটা। তো এগুলাও সুন্দর হয়ে বের হয়েছে, প্রথম চালান এগুলা। এখনও কাটে না একবারও, কাটলে আবার ঝাড়া বের হবে ওই রকম, ওই যে ওই দিকের গুলা। হ্যালো গাইস, আমরা হচ্ছে এই ঘাস বিক্রি করে একদিন কোটিপতি হব ইনশাল্লাহ। আমার গরুর খামার যতদিন না পর্যন্ত হচ্ছে, ততদিন পর্যন্ত এই ঘাস বিক্রি করে দেবো। কারণ বড় হয়ে গেছে, এগুলা রাখা যাবে না, বেশি বড় হলে আবার সমস্যা। অলরেডি বিক্রি করছি, এই যে এখান থেকে কেটে নিয়ে গেছে ওরা। 5 দিন সময় নিছে, 5 দিন সময় নিছে, সব কেটে নিয়ে যাবে। যেগুলা কাটছে অলরেডি। এই হলো অবস্থা। চলো বাড়িতে যাই। গাইস, আমরা এখন বিদেশে অ্যামাজনে আছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন যাচ্ছি গহীন জঙ্গল থেকে বাসায় উদ্দেশ্যে রওনা দিছি। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যামাজনে সব পঙ্গপাল চলে এসেছে।